দেশি মুরগির ডিম ছোট হলেও এতে স্বাদ অনেক, পুষ্টি অনেক। লবণ আনা সামান্য, না হলুদ গুঁড়ো দাও। এসব ডিমও ভাজা হোক, এসব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাও ভাজা হোক। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলু ঘাটি দাও। এই আলু ঘাটি কিন্তু 5 বিবি জয়পুরহাটের লোক আলু ডিম দিয়ে ঘাটি খুব বেশি খায়। আলু ঘাটিটা আগে কষে নেবেন, একটু দেওয়া না স্বাদ মতো লবণ, না হলুদ গুঁড়ো, কাঁচা ঝাল, জিরা মশলা বাটা দিয়ে না কষে নিয়ে তারপরে পানি দিবেন। আলু ঘাটি যত কষাবো ততই ভালো লাগে, কারণ এই আলু ঘাটি কষানোতে স্বাদ হয়। আলু ঘাটিটা কষানো হয়ে গেছে, এবার না পানি দাও। পানি দিয়ে এই আলুর ডালের কিন্তু স্বাদ আরও একটা জিনিস আসে, সেটা হলো এই ভাজা মশলা, গুঁড়ো মশলা ডালটার স্বাদ আরও প্রচুর পরিমাণে করে। খালি রান্না বান্না, মহিলা মানুষের কত কাজ আছে দেখেন। যে ঘর এইদিকে এরকম অবস্থায় এখনো আছে, ঘর গোছাতে হবে, আবার ছোট বাচ্চার কাজ কাম, কাপড় ধোয়া, অনেক কিছু আছে। তারপরেও সংসারের কাজ ফুরাবে না। এত কাজ কামের মধ্যে একটু সময় ব্যয় করে নেওয়া হয়েছে যে আমার ফেসবুকে তত কিছু কাজ কাম করে যদি নিজে কিছু করা যায়, জানি না কত দূর কি করতে পারবো। মানুষের জীবনে তো ছোটোখাটো আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। তা আমি অনেক আশা নিয়ে এই ফেসবুকে কাজ করতে আসছি, দেখি কতটা সফলতা পাওয়া যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এখানেই শেষ, কারণ আমার এখনো অনেক কাজ আছে।